পরবর্তী ম্যাচটা দিল্লি ক্যাপিটালের সঙ্গে হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স তার নতুন ওপেনিং কম্বিনেশন নিয়ে দুটো ম্যাচে নেমেছে। পরিবর্তন হচ্ছে তার টিমে কলকাতা নাইট রাইডার্সের। হ্যাঁ গাইস, কেন পরিবর্তন হবে? দিল্লি ক্যাপিটালসের মাঠটা প্রচুর ছোট, সেই জন্যেই পরিবর্তন করছে এই গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স দলে। কি বড় পরিবর্তন আসতে চলেছে কেকেআর দলে। কেকেআর ওপেনিং জুটি নিয়ে গৌতম গম্ভীর একটা বড় কথা বলল। কি বলল গৌতম গম্ভীর, সেই সব নিউজ জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। ভেঙ্কটেশ আইয়ারের কোমরের চোটটা নিয়ে একটা বড় খবর দেওয়ার আছে গাইস। হ্যাঁ গাইস, তোমরা দেখেছো ব্যাঙ্গালোরের সঙ্গে খেলার সময় ভেঙ্কটেশ আইয়ারের কোমরে হালকা টান নিয়ে গেছিল। সেই টানের কারণে কি এবারে ভেঙ্কটেশ আইয়ার বসছে এই ম্যাচটা? কেন ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ফর্মে, সেই ফর্মটাতে এখন কি ভেঙ্কটেশ আইয়ার বসে যাচ্ছে? আর নীতিশ রানাকে কেন বসিয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেটাও ভালো ক্লিয়ার খবর চলে এলো। নীতিশ রানার দোষটা কি, নীতিশ রানার প্রবলেমটা কী ছিল, কেনই বসেছে নীতিশ রানাকে, সব নিউজ জানবে। পুরো ভিডিওটা দেখবে শেষ অবধি। কেকেআরে যদি ফ্যান হও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করো। এখন ভিউটা আমাদের খুব কম আসছে। আর গাইস, আমরা প্রত্যেকদিন একটা কোশ্চেন করি, যারা ঠিক উত্তর দেয় তাদের নামটা স্ক্রিনে দেখায়। তো আজকে ভিডিও কোশ্চেন হলো, আগের যে ম্যাচটা হয়েছে ব্যাঙ্গালোরের সঙ্গে, সেখানে আন্দ্রে রাসেল কত রান দিয়েছে আর কটা উইকেট নিয়েছে। দেখি গাইস কতজন ঠিক উত্তর দিতে পারে। যারা ঠিক উত্তর দেবে তাদের নামটা পরের দিন স্ক্রিনে দেখাবো। চলো গাইস শুরু করা যাক কীভাবে বলছি। তো প্রথমেই বলা যাক গাইস, পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে কী পরিবর্তন আসতে পারে। হ্যাঁ গাইস, পরিবর্তন হতে পারে ওপেনিং কম্বিনেশানে। হ্যাঁ গাইস, তোমরা দেখেছো কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচে লাগাতার খুব ভালো খেলেছে। এবার অনেকেই বলছে নাকি ওপেনিং কম্বিনেশানে পরিবর্তন হতে পারে। কেন? পরবর্তী ম্যাচটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, সেখানে পেসাররা খুব ভালো বল করে। এবার আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞাসা করো, দুটো ম্যাচে একটা ম্যাচে সুনীল নারিন দুর্দান্ত পারফরম্যান্স শুরু দিয়েছে। তো পরের ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দিল্লির মাঠে হবে, সেখানে মাঠটা প্রচুর ছোট, সেখানে সুনীল নারিন অবশ্যই ওপেনিং করবে। আর যদি একটু আধটু রান করে দেয় সুনীল নারিন না, তাহলে কলকাতা নাইট রাইডার্সে প্রচুর লাভ হবে। পাওয়ার প্লেতেই ম্যাচটা পুরোপুরি বের করে দেবে অন্য টিমের কাছ থেকে সুনীল নারিন। তো ওপেনিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, সুনীল নারিনই ওপেনিং করবে। তো দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যে পরবর্তী ম্যাচটা হবে, সেইখানে ভেঙ্কটেশ আইয়ারের খেলার চান্স খুবই কম। কেন গাইস? কোমরের টান ধরেছিল ভেঙ্কটেশ আইয়ারের, সেই চোটটা নাকি এখন অনেকখানি হয়েছে, সেই জন্য নাকি ভেঙ্কটেশ আইয়ার বাইরে যাচ্ছে। তার জায়গায় এন্ট্রি হচ্ছে নীতিশ রানার। আর কেনই বা নীতিশ রানাকে বসিয়ে দিয়েছিল কেকেআর দল, সেটা স্পষ্ট করে দিল। হ্যাঁ গাইস, সেদিনের গৌতম গম্ভীর ভালোভাবে কিছু বলেনি, কিন্তু ইঙ্গিত দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই কোচ। হ্যাঁ গাইস, এই ম্যানেজমেন্ট থেকে এই যে খবরটা আসছে যে একটা কিন্তু নীতিশ রানাকে বসিয়েছে কোনো কারণে না। কেন? নীতিশ রানা দুর্দান্ত ব্যাটসম্যান, নীতিশ রানাকে বসিয়েছে কোনো ইন্টেনশন ছিল না, কোনো ভেতরের চোট বা কোনো শারীরিক প্রবলেমের জন্য এই নীতিশ রানাকে বসানো হয়েছে। পরবর্তী ম্যাচে তোমরা নীতিশ রানাকে অবশ্যই দেখতে পাবে। কেন? কলকাতা নাইট রাইডার্সে একটা বড় প্লেয়ার যে নীতিশ রানা আগের বছরে 400-র ওপর রান করেছিল, অবশ্যই নীতিশ রানা পরের ম্যাচে খেলছে। আজ জন্য এটুকুই, বাই বাই গাইস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা রাসেলকে ভালোবাসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজ জন্য এটুকুই, বাই বাই গাইস।